মামলা হয়েছে, প্রতারক ২৭,০০০ টাকার শাড়ি আত্মসাৎ করেছে ২৭,০০০ টাকার শাড়ি। আপনারা যখন লিখেছেন আপনারা হাসেননি? আচ্ছা, ১৩ বছর ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা অনলাইন শপের ২৭,০০০ টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য নোটিশ, মামলা, শাড়ি মামলা। আচ্ছা, আপনারা একটু আমাকে কেউ একটু মনে করায় দেন একটু আমাকে যে ফার্স্ট কবে মামলা হয়, লিগ্যাল নোটিস অ্যান্ড মামলা, এই বিষয়গুলো কবে উঠে আসে? আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগ্যাল নোটিস পাই, তার 5 দিনের 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। জিনিসটা বোধহয় ঘটেছে কবে আপনারা বলতে পারেন? আপনারা সাংবাদিক ভাইরা তো আমার চেয়ে মনে হয় ভালো জানবেন, বিকজ আমি যেদিন জানতে পারি, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি, আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করে আমি এতদিন কিছুই বলিনি, বিকজ আইন যেটা করবে বুঝে শুনে করবে। আইন যেটা বলবে সেটা নিশ্চয়ই কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে না। এটাই আমার দেশের প্রতি আমার বিশ্বাস। এই জন্য দেখেন আপনারা কিন্তু অনেক নিউজ করেছেন লিগ্যাল, এটা বলবো ওয়েট আ সেকেন্ড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস। একটু আমি জানি না যে আই ওয়াজ নেভার আমি জানতাম না এটা নিয়ে আমার কথা হতে পারে, বাট যেহেতু আপনারা এতগুলা মানুষ, এতগুলো সাংবাদিক ভাইরা আছেন, নিশ্চয়ই 50% আমার খারাপ খেলে 50% আমার ভালোই চান। সো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি 12 to 14 ইয়ার্স আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, রাইট? ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমি কাজ করছি, কিন্তু আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। আপনারা আমাকে বলেন এই ফার্স্ট লিগ্যাল নোটিস ফিল্ম, সো আমরা একটা কথা বলি না, যদি আমরা কেউ উপরে উঠতে থাকি পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা পিছন থেকে টেনে ধরে। আই ফেল দ্য সেম ওয়ে। সো আমি কি, যেহেতু আইনের ব্যাপার এখন আইনের হাতে আছে, আমি আইনের সাথে আমি আসলে ব্যাপারটা নিয়ে ফেস করে দেন আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। আমার কি ইচ্ছা হয়নি যে কি ঘটেছে না ঘটেছে আপনাদেরকে একটু বলি? তাহলে আমরা 13 তারিখে পরে এটা নিয়ে হ্যাঁ, ডেফিনেটলি, বাট আরেকটা কথা যেহেতু বলে ফেলেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস, সো ডেফিনেটলি আই হ্যাভ টু সে লট অফ থিংস। অ্যান্ড একটা কথা না বললেই না, ২৭,০০০ টাকার শাড়িকে মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা শিল্পী বানিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একটা ইন্ডাস্ট্রির একটা মেয়ের কাজ করা বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা, ইট ইজ আপনাদের কাছে কি মনে হয় অনেক সহজ কিছু? অনেক সহজ কিছু না। সো আই থিঙ্ক আপনাদের কাছে অ্যান্সার আপনারা যে আমাকে না বলছেন, সো অ্যান্সার কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে। আমার মনে হয় আমার অডিয়েন্সরা অনেক প্যানিক হয়ে যায়। মানে আমি এখনও বলবো, আই এম হিয়ার জাস্ট বিকজ অফ মাই অডিয়েন্স। আই হ্যাভ ফিউ অথেন্টিক অডিয়েন্স যারা আমাকে মন থেকে আমার কাজকে ভালোবাসে। সো ওই জায়গা থেকে আমি ওয়েট করছিলাম কবে আসলে আমি আপনাদেরকে ফেস করব, কবে আসলে আমাকে বাংলাদেশে আসলে, যেহেতু আমি বলেছি আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, এই জন্য আমি কারোর সাথে কোনো কথা বলিনি। আপনারা নিউজ করে গেছেন, এসেছেন। আমাকে যখন প্রশাসনের মানুষ কল করেছে তার আগে হাসছে, আপু কি হয়েছে, আপনার পিছনে মানুষ লাগছে কেন? আর সবচেয়ে বড় কথা, যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনিই না। আমার সাথে কথা হয়েছে একজন আইনজীবীর সাথে, যিনি কিনা একটা শাড়ির অনলাইনের ওনার। আমি তো তাকে দেখতেই পাচ্ছি না এই মামলার মধ্যে। আই এম টকিং টু মাচ নাও। সো এই কথাগুলি আমি বলতে চাই না এখন। আমি আইনকে শ্রদ্ধা করি। আমার কাছে এতটুকু আমার মনে হয় সত্যর উপরে কিছু নাই। আপনি আপনার যোগ্যতা দিয়ে, সত্য দিয়ে যতটুকু মানে যতদূর এগিয়ে যেতে পারবেন, আপনি মিথ্যা দিয়ে, পাওয়ার দিয়ে, টাকা দিয়ে তত দূর আপনি এগিয়ে যেতে পারবেন না। সো আই ফিল লাইক দ্যাট ওয়ে, যে টুডে অর টুমরো সত্যিটা আপনারা সবাই জানতে পারবেন। অ্যান্ড ইয়েস, অফকোর্স আমার যেহেতু একটা দায়িত্ববোধ আছে আমার অডিয়েন্সের প্রতি, টুডে টুমরো আই উইল সে এভরিথিং হোয়াট হ্যাপেন্ড। সো আমি যে সাইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ। কেন করবো না? আমার বাংলাদেশের আদালত আমাকে সমন দিয়েছে, আমি কেন যাব না? আমি একজন বাংলাদেশের নাগরিক, আমাকে সমন দিয়েছে, তাদের কোনো কিছুতে মনে হয়েছে আমার যাওয়া উচিত, ডেফিনেটলি আমি যাব। আই উইল ফেস। আপনাদের কোনোদিন মনে হয়েছে আমি কোনো কিছু ফেস করিনি? যদি কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি এরকম যদি হয়, তাহলে আমি চাইনি যে আই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট দিস টপিক, বিকজ দিস ইজ মাই পার্সোনাল টপিক। আমার এখন ঘরে আমি আমার মার সাথে কী কথা বলছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য না তো। সো দ্যাটস ওয়াই আই এম সেইং আই এম দ্যাট কাইন্ড অফ
পার্সন, হিউম্যান বিং অ্যান্ড আর্টিস্ট আমি ফেস করতে পছন্দ করি, বিকজ আই ওয়ার্ক হিয়ার ফর মাই এবিলিটি। 5 আঙ্গুল কিন্তু সমান হয় না। সো